হরে কৃষ্ণ। গুড মর্নিং। কেমন আছেন আপনারা, আমার বন্ধুরা, প্রাণপ্রিয় বন্ধুরা? আমি গত 2-3 দিন আগে আজকে বলেছিলাম যে আমার গ্যামলিং স্কুলের প্রথম লেকচার আমি পাবলিশ করব বা বুঝিয়ে দেব। এটা এমন একটি প্যাটার্ন, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। আপনি যদি এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন দিয়ে এটা যদি ভালো করে বুঝেন, তাহলে কিন্তু আপনি ভালো করে বুঝে কিন্তু আপনাকে এটা এই এই একটা স্ট্র্যাটেজি দিয়ে আপনাকে 2 থেকে 3 বছর প্র্যাকটিস করতে হবে। আফটার 2 ইয়ার্স ইউ ক্যান ট্রেড ইন দ্য মার্কেট উইথ দিস টেকনিক, বাট ফার্স্টলি ইউ হ্যাভ টু প্র্যাকটিস with this technique. This is completely radical change your trading journey. If you get this 100% acknowledge you or understand this technique, then you can trade any of this market, any of market. আপনি যদি এই টেকনিকটা ভালো করে বুঝেন, তাহলে কিন্তু আপনি এবং এটা যদি ভালো করে প্র্যাকটিস করেন, প্রত্যেক দিন মার্কেটে, যদি গোল্ড মার্কেট বলেন, আপনার যে কোনো মার্কেটে আপনি যদি এটা প্র্যাকটিস করেন, দেখেন, অবজার্ভ করেন 1 থেকে 2 বছর কী হচ্ছে না হচ্ছে সব কিছু, এটা যদি আপনি 100% যদি বুঝেন, তাহলে এটা দিয়েই কিন্তু এই একটা স্ট্র্যাটেজি দিয়েই কিন্তু আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। কারণ কি, এই একটা টেকনিকে আপনার সব কিছু চলে আসবে। স্মার্ট মানি কনসেপ্ট চলে আসবে, আইসিটি চলে আসবে, ফুল চলে আসবে। ঠিক আছে, স্মার্ট মানি কনসেপ্টেরও ম্যাক্সিমাম চলে আসবে, আইসিটিরও ম্যাক্সিমাম চলে আসবে। ঠিক আছে, আপনারা আমার সাথে এই ভিডিওটি হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টা লেংদি হতে পারে। আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন বা ফোন করেছেন যে আমি কোথায় চলে গিয়েছি, আজকে 2-3 দিন যাবত আমি ভিডিও দিইনি বা লাইভে আসিনি। তো আসলে আপনারা জানেন আমার ফাদার খুব অসুস্থ, তো আমাকে দেখাশোনা করতে হয়। হ্যাঁ, তো বন্ধুরা আজকে একটু সময় পেয়েছি, তো আমি চিন্তা করলাম যে না, এটা আপনাদেরকে বুঝিয়ে দিই। তো দিস ইজ দ্য ফার্স্ট লেকচার অফ মাই গ্যামলিং স্কুল। তো আপনারা এটা ভালো করে বোঝার চেষ্টা করবেন, আপনার ট্রেডিং জার্নি কমপ্লিট চেঞ্জ হয়ে যাবে এটা যদি ভালো করে বুঝেন। এবং আপনারা নিশ্চয়ই, আমি ঈদের আগে যে আমি আগের ভিডিওতে যে প্রেডিকশন করেছিলাম, ইন্ডিয়ান মার্কেট এবং বাংলাদেশ মার্কেট নিয়ে যে প্রেডিকশন করেছিলাম, ঈদের পরে এখন আপনারা ভালোই এনজয় করছেন প্রফিটে। যারা ঈদের আগে আমার কথা অনুযায়ী যারা স্টক ট্রেড করেছে, তারা কিন্তু এখন 30-40% প্রফিটে আছে, তারা খুব এনজয় করছে। কিন্তু আমি যে প্রেডিকশন দিয়েছি সেটা 100% সাকসেস হচ্ছে। আমি যেভাবে বলেছি, আপনারা গিয়ে আমার আগের ভিডিওগুলো দেখেন। আগের ভিডিওগুলো দেখলে তখনই বুঝতে পারবেন আমি যে প্রেডিকশন দিয়েছি। আমি কিন্তু নির্দিষ্ট কোনো স্টকের কিন্তু প্রেডিকশন দিই না, আমি কিন্তু পুরো মার্কেটের স্ট্রাকচার নিয়ে প্রেডিকশন দিই এবং মার্কেটের স্ট্রাকচার নিয়ে বুঝাই এবং স্মার্ট প্লেয়াররা কীভাবে গ্যামলিং করে মার্কেটে সেটা বুঝাই। ঠিক আছে, এবং এটা কমপ্লিটলি লার্নিং পারপাস। আমি কাউকে শেয়ার মার্কেটে বিজনেস করার জন্য উদ্বুদ্ধও করি না। আপনি আগে ভালো করে বুঝতে হবে। আমি এই মার্কেটে আস্তে ধীরে ধীরে আমি কনফিডেন্স পাচ্ছি আফটার 20 ইয়ার্স। প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল শিকার পরে আফটার 20 ইয়ার্স আই এক্সপোজ মাইসেলফ ইন দিস মার্কেট। ওকে, তারপরে দেন আমি বুক ফুলিয়ে আপনাদের সামনে এসছি এবং এটা হচ্ছে আমার প্রথম লেকচার। আপনারা এটা একটু সময় লাগবে, আপনারা ভালো করে বুঝবেন। আপনি বুঝেন হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, আপনারা হয়তো বা নাম শুনেছেন যারা ট্রেড করেন, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন নিয়ে হাজার ইউটিউবে, ফেসবুকে আপনারা অনেক ভিডিও পাবেন। হ্যাঁ, অনেক ফেসবুকে পোস্ট পাবেন, কিন্তু আমি যেভাবে বুঝাবো, এটা হচ্ছে এই প্যাটার্ন দিয়ে আমি না হলো 2 থেকে 3 হাজার ট্রেড নিয়েছি এবং আমার সাকসেসের হচ্ছে
আপনার 70-80%। ঠিক আছে? তো এবং আপনাদেরকে এটাও বলেছি, আপনারা মিনিমাম 4-5 বছর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ছাড়া কখনো নিজের পয়সায় আপনারা ট্রেড করবেন না। আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মের নিয়ে সাবস্ক্রাইব নিয়ে আপনারা ট্রেড করবেন, তারপর আপনার মার্কেটের রিয়েলিটিগুলো বুঝবেন এবং আপনার স্ট্র্যাটেজিটা ঠিকমতো কাজ করছে কি না সেটা আপনারা বুঝবেন। ঠিক আছে? তারপর দেন আপনারা মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন। তো আমি আজকে বুঝাবো হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন উইথ MSS, মার্কেট স্ট্রাকচার শিফট, FBG, ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড OB, অর্ডার ব্লক, SMC এবং ICT কনটেক্সটে, স্মার্ট মানি কনসেপ্ট এবং ICTর কনটেক্সটে তিনটা জিনিস। একটা হচ্ছে MSS, মার্কেট স্ট্রাকচার শিফট, আরেকটা হচ্ছে FBG, ফেয়ার ভ্যালু গ্যাপ, আরেকটা হচ্ছে অর্ডার ব্লক। ঠিক আছে? কিভাবে এবং এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন কিন্তু দুই ধরনের হয়। একটা হচ্ছে বুলিশ হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, আর একটা হচ্ছে বেয়ারিশ হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। বেয়ারিশ হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা হচ্ছে এম এর মতো দেখাবে মনে হবে, মানে আকৃতিতে এম এর মতো মনে হবে, আর বুলিশ হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হচ্ছে ডাব্লিউর মতো মনে হবে। ঠিক আছে? এই দুইটা জিনিস খেয়াল রাখবেন। আপনারা মার্কেটে 5 মিনিটস মার্কেটের যে কোনো, যে আপনার গোল্ডে যান বা যে কোনো মার্কেট, যে কোনো স্টক বলেন, যে কোনো ফরেক্স ট্রেডিং বলেন, যে কোনো চার্ট খুলে আপনারা এই ডাব্লিউ প্যাটার্ন এবং এম প্যাটার্ন মিনিমাম 100টা খুঁজবেন। ট্রেডিং ভিউতে গিয়ে টেনে 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 আপনার প্রত্যেক দিন 100টা আপনারা যদি প্র্যাকটিস করতে চান এবং আপনার এই ডাব্লিউ প্যাটার্ন এবং এম প্যাটার্ন এবং এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আপনার 100টা আপনি আইডেন্টিফাই করবেন। 100টা আইডেন্টিফাই করার পরে দেন আপনার চোখ খুলে যাবে, আপনি দেখতে পারবেন, একদম মার্কেট খুলেই কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে? আমি দেখাই, এই যে গোল্ড মার্কেটটা একটু দেখাই আপনাকে, যে এই ডাব্লিউ প্যাটার্নে গতকালকে এবং গত পরশু দিন এই আমি যেটা বুঝাচ্ছি সেটা কিভাবে কাজ করে জাস্ট একটু দেখাই আপনাদেরকে। গোল্ড, এটা এই গোল্ড প্যাটার্ন আর এম প্যাটার্নটা কিভাবে কাজ করে, এই এই যে মার্কেট স্ট্রাকচার শিফট বলেন, এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বলেন, আমি এটা কিভাবে কাজ করে সেটা একটু বুঝাই। এই দেখেন এই যে এটা হচ্ছে গোল্ডের 2-3 দিন আগে ফর্ম হয়েছে। এটা যখন এই যে উপরে যখন হেডটা হয়েছে, এই যে এখানে দেখুন, এই যে এখন এটা যখন হেড হয়েছে এবং এখানে যখন লেফট শোল্ডার হয়েছে, এই যে এখানে লেফট শোল্ডার হয়েছে এবং এইখানে যখন হেডটা হয়েছে, তারপর যখন নিচে আসতেছে তখনই কিন্তু আমি বুঝে যাই এটা হেড অ্যান্ড শোল্ডার, বিয়ারিশ হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হচ্ছে। কিন্তু এই দেখেন, এইদিকে হচ্ছে লেফট শোল্ডার, আর এদিকে হচ্ছে রাইট শোল্ডার, আর এদিকে হচ্ছে হেড। ঠিক আছে? তো কমপ্লিট দেখেন হেড অ্যান্ড শোল্ডার কীভাবে ফর্ম হয়ে বিয়ারিশ, কীভাবে সে লিকুইডিটিগুলো হার্ন করেছে, লিকুইডিটিগুলো সুইপ করেছে। দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে 2 দিন আগের ফরমেশন গোল্ডের। এই যে দেখেন গোল্ড, এই যে দেখেন গোল্ড। হ্যাঁ, এটা কিন্তু 2 দিন আগের ফরমেশন। ভিডিওটা কিন্তু লম্বা হবে, এটা কিন্তু আমার চ্যানেলের প্রথম লেকচার। হ্যাঁ, এই দেখেছেন 2 দিন আগের ফরমেশন, কিন্তু এই গোল্ডের কিন্তু এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা কিন্তু 2 দিন আগের ফরমেশন। তো আপনারা আমার এই লেকচার শুনে লেকচারটা ভালো করে 2-3বার টেনে টেনে দেখবেন, দেখে প্র্যাকটিস করে আপনারা 100 থেকে 200 চার্টে গিয়ে, ট্রেডিং ভিউতে গিয়ে 100 থেকে 200 প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে তারপর দেখবেন যে এরকম প্যাটার্ন ফর্ম হচ্ছে কিনা। ফর্ম হলে আপনারা যদি সেলিং সাইডে ট্রেড নেন, সেলিং সাইডে ছোট্ট করে একটা ট্রেড নিয়ে যদি বসে থাকেন চুপ করে, 1-2 দিনের মধ্যে ভালো আপনাকে প্রফিট দিবে। ঠিক আছে? তারপর দেখেন, এটা হচ্ছে গত 2 দিন আগের কথা বলছি। ঠিক আছে? দেখেছেন একদম মার্কেটে কিভাবে কাজ করছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, বিয়ারিশ হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, এবং কিভাবে সে নিচে নেমেছে। ঠিক আছে? তারপর দেখেন অ্যাগেইন আবার গতকালকে আবার অ্যাগেইন দেখেন আরেকটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে। দেখেছেন? এবং সেটা দেখেন, এই যে দেখেছেন, আপনার তো কখনো মার্কেট কিন্তু কখনো
আপনার আপনার যেভাবে আমি যেভাবে এঁকে দিয়েছি, যেভাবে এই যে যেভাবে এইভাবে কিন্তু আপনার সুন্দর করে ফর্ম হবে না, একটু টেরা বেড়া মানে একটু একটু এদিক সেদিক হবে, কিন্তু আপনাকে ধরে নিতে হবে। ঠিক আছে, আপনাকে ধরে নিতে হবে কিন্তু, হ্যাঁ, আপনাকে ধরে নিতে হবে। ঠিক আছে, তো আপনাকে কিন্তু ধরে নিতে হবে। তো আপনাকে সেটা বুঝতে হবে। ঠিক আছে, আপনাকে বুঝতে হবে। সরি, আমি একটু আমার একটু প্রবলেম হচ্ছে। এটা কোথায় চলে গেল? হুম, এই যে দেখেন, গতকালকে রাত্রে অ্যাগেইন আবার ফর্ম হয়েছে। যেহেতু মার্কেট, আমি বলেছি যে স্মার্ট প্লেয়াররা কিন্তু গোল ছাড়তেছে, এটা আমি গত এক সপ্তাহ আগ থেকে বলতেছি। মার্কেট একটু উপরের দিকে নিবে, তারপর আবার ডাউন করবে। হ্যাঁ, ঠিক আছে। এই যে দেখেন, এখানে একটা এখানে একটা আপনাকে একদম মানে মানে রিয়েল জিনিস বোঝানোর চেষ্টা করছি। এই যে দেখেন, গত 2 দিন আগে গোল্ডে যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ফর্ম হয়েছে, তো আপনারা তো ইয়ে করেছেন, এবং এই যে দেখেন, এই যে নিচের যে লিকুইডিটিগুলো, এখানে যে লিকুইডিটিগুলো ক্রিয়েট হয়েছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন করতে, যে আপনার বুলিশ সাইডে যে লিকুইডিটিগুলো ফর্ম হয়েছে, এই যে এখানে এই যে এদিকে এটার নিচে যে লিকুইডিটি, এই যে এখানে আমার কার্সারটা দেখেন, এখানে যে লিকুইডিটি আমি লিখি, আপনারা বুঝতে পারবেন ভালো করে। আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি লিকুইডিটি দেখেন, এলআই, আপনাদেরকে ভালো করে বুঝাই না দিলে আপনারা বুঝতে পারবেন না। ঠিক আছে, এই যেখানে লিকুইডিটি যে ক্রিয়েট হয়েছে, তারপরে তারপরে দেখেন, এই যে এখানে লিকুইডিটিকে যে ফর্ম হয়েছে, এই যে এখানে যে লিকুইডিটি ফর্ম হয়েছে, এই যে এখানে যে লিকুইডিটি ফর্ম হয়েছে, আমি আপনাদেরকে বারবার কিন্তু লিকুইডিটির আমার টোটাল স্ট্র্যাটেজি, আমি যত স্ট্র্যাটেজি বুঝাবো, সমস্ত স্ট্র্যাটেজিতে কিন্তু লিকুইডিটির ইয়েটা বুঝাবো আপনাদেরকে, কারণ লিকুইডিটি হচ্ছে সবার সেরা। ঠিক আছে, এই যেখানে যে লিকুইডিটি ক্রিয়েট হচ্ছে, এই যে দেখেন, এই যে দেখেন লিকুইডিটি, হ্যাঁ, এই যে লিকুইডিটিগুলো ক্রিয়েট হয়েছে না, দেখেছেন লিকুইডিটিগুলো স্টেপ বাই স্টেপ লিকুইডিটি ক্রিয়েট হয়েছে, বুলিশ হয়েছে। ঠিক আছে, লিকুইডিটিগুলো ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, তারপর দেখেন, এটা হচ্ছে বুলিশ সাইড, উপরে যখন যাচ্ছিল সে লিকুইডিটি ক্রিয়েট করে করে উপরে উঠছে। ঠিক আছে, আবার দেখুন সে যখন নিচে নামা শুরু করছে, যখন হেড অ্যান্ড শোল্ডারের যখন সে কমপ্লিট করছে, মানে স্ট্রাকচার যখন কমপ্লিট করছে, দেখেন সে কিন্তু দেখেন লিকুইডিটি ক্রিয়েট করে করে কিন্তু সে নিচে নামতেছে। এই দেখেন, লিকুইডিটি ক্রিয়েট করে করে সে কিন্তু নিচে নামতেছে, লিকুইডিটি ক্রিয়েট করে করে কিন্তু সে নিচে নামতেছে। দেখেছেন লিকুইডিটি ক্রিয়েট করে করে কিন্তু সে নিচে নামতেছে। ঠিক আছে, লিকুইডিটি ক্রিয়েট করে করে কিন্তু সে নিচে নামতেছে। আপনারা এটা ভালো করে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার করে, 1 বার করে করে 4 বার 5 বার করে করে শিখবেন। আপনারা দেখবেন এই ভিডিওটা, হ্যাঁ, এবং দেখে কিন্তু ভালো করে বুঝে এটা প্র্যাকটিস করবেন মার্কেটে। এই যে লিকুইডিটি ক্রিয়েট করে করে কিন্তু সে নামছে, এবং গতকালকে কিন্তু দেখেন, সে যখন মার্কেট স্ট্রাকচার কমপ্লিট করে, এবং সে যে হেড অ্যান্ড শোল্ডারের প্যাটার্নের যে মার্কেট স্ট্রাকচার সে কমপ্লিট করবে,
একবার বুঝবেন আপনার এই গোল্ড বা যে কোনো মার্কেট, যে কোনো স্টক বলেন, যে কোনো সে কিন্তু কমপ্লিট মার্কেট স্ট্রাকচার সে কমপ্লিট করে, মার্কেট স্ট্রাকচার কমপ্লিট করেই দেন সে উপরের দিকে মুভ করে, ঠিক আছে? এবং সে কিভাবে মুভ করবে সেটাও আমি আগের ক্লাসে, কতটুকু উপরে উঠবে সেটা কিন্তু আগের ক্লাসে আমি বুঝিয়ে দেব। এবং সেখানে সে ফলো করতে পারে উইক অফ থিওরি, ফলো করতে পারে, আরও কয়েকটা থিওরি আমি ডিটেলস বুঝাবো, তো ওগুলো আসবে, তো ওগুলো আমি বুঝাবো। তো সে যখন উপরে উঠছে দেখেন কিন্তু আবার কিন্তু সে কিন্তু করছে হেড অ্যান্ড শোল্ডার, আবার বিয়ারিশ হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করেছে। দেখেন এই যে দেখেন একটা লেফট শোল্ডার আছে, একটা রাইট শোল্ডার আছে, উপরে হেড আছে, ঠিক আছে? দেখেছেন এটা কিন্তু 15 মিনিটসের চার্ট, 15 মিনিটসের চার্ট। তো অ্যাগেইন কিন্তু আপনার এই যে 4460, এটা কিন্তু 4040-এর, এবং আগামী 2-3 ঘন্টার মধ্যে 4440-এর নিচে চলে আসবে, কিন্তু 4440-এর নিচে এসে তার মার্কেট স্ট্রাকচার কমপ্লিট করবে, ঠিক আছে, বিয়ারিশ সাইডে, ঠিক আছে? তো আপনারা দেখছেন, এবং আপনাদেরকে আমি কিভাবে লিকুইডিটি ক্রিয়েট করে করে সে উপরে উঠছে, এবং লিকুইডিটি ক্রিয়েট করে করে হান্ট করছে, এবং লিকুইডিটি একটা ক্রিয়েট করছে আর একটা লিকুইডিটি হান্ট করছে, একবার লিকুইডিটি ক্রিয়েট করছে আবার লিকুইডিটি হান্ট করছে, সেটাও বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে। এভাবেই কিন্তু একবার এক এক সময় মার্কেট স্ট্রাকচার সে কমপ্লিট করে, সেটা 4 আওয়ার্সে হোক, 4 ঘন্টা বা 8 ঘন্টা বা 12 ঘন্টা বা 20 ঘন্টা বা একদিনে বা 2 দিনে সে মার্কেট স্ট্রাকচার কমপ্লিট করবে। মার্কেট স্ট্রাকচার কমপ্লিট করবে, তখন সে আবার উপরে উঠবে, ঠিক আছে? এটি হচ্ছে, এভাবেই কিন্তু মার্কেট চলে, এভাবেই ফরেন মার্কেট চলে। যে কোনো স্টক বলেন, স্টক হয়তো বা একটু লেংদি হয়, ফরমেশন হতে একটু লেংদি হয়, সেটা স্টকে কিন্তু যারা বিজনেস করে তাদের ধৈর্য ধরে বসে থাকতে হয়, 6 মাস, 1 বছর, 2 বছর, এভাবে ধৈর্য ধরে বসে থাকতে হয়, ঠিক আছে? গোল্ডে কিন্তু আপনি ওইরকম ধৈর্য ধরার দরকার নেই, আপনার 1 দিন 2 দিনের মধ্যেই ফল পেয়ে যাবেন, 4 ঘন্টায়, 8 ঘন্টায়, 12 ঘন্টায় আপনি ফল পেয়ে যাবেন। এবং সেই জন্য বলছি, আপনি এই স্ট্র্যাটেজির সাথে যদি আপনি, মানে আমি যেটা আজকে ক্লাস নিচ্ছি, মার্কেট স্ট্রাকচার, সরি, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের, বিয়ারিশ হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা বোঝাচ্ছি, আরেকদিন বুঝাবো আমি বুলিশ হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। আজকে বিয়ারিশ হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বুঝাচ্ছি, এবং এটা দিয়ে আপনি কিন্তু এটার মাস্টার হতে পারলে কিন্তু এটা দিয়ে কিন্তু আপনি প্রফিটেবল ট্রেডার হবেন, আপনার ট্রেডিং জার্নি কমপ্লিট চেঞ্জ হয়ে যাবে। এবং আজকের পর থেকে আপনি অনেক ফেসবুকে, ইউটিউবে এগুলো কিন্তু শত শত হাজার হাজার ভিডিও আছে, এবং আমি যেভাবে বলবো সেভাবে কিন্তু আপনি পাবেন না, অন্য ভিডিওতে সেভাবে পাবেন না, কারণ আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স সহ এখানে এক্সপ্লেন করব। এবং এটার সাথে আপনার লিকুইডিটিগুলো কিভাবে কিভাবে হান্ট করছে, কিভাবে ক্রিয়েট করছে, আবার হান্ট করছে, ক্রিয়েট করছে, হান্ট করছে, ক্রিয়েট করছে, হান্ট করছে, করে করে কিন্তু মার্কেট স্ট্রাকচার কমপ্লিট করে আবার দেন সে আবার বুলিশ সাইড মার্কেট স্ট্রাকচার ফর্ম করছে, আবার বেয়ারিশ সাইড মার্কেট স্ট্রাকচার ফর্ম করছে। এইভাবেই কিন্তু খেলে, সেটা বিটিসি হোক বা ইথেরিয়াম হোক, সোলানা হোক, গোল্ড হোক, বা যে কোনো ফরেন আপনার কারেন্সি পেয়ার হোক, সবগুলোই কিন্তু সেম ফরমেশনেই মুভ করে, এভাবেই কিন্তু। এবং আপনি যদি জেনে থাকেন, যে আপনি যদি ধরতে পারেন উপরের দিকে যে এই যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন করছে, এখন হয়তো বা দেখতে পারবেন নিচের দিকে যখন নামছে, তখন কিন্তু আর আপনি আপসাইড ট্রেড নেবেন না, আপনি তখন ওয়েট করবেন যে এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, দেখি তো তাহলে কিভাবে মার্কেট স্ট্রাকচার শিফট হচ্ছে সেটা দেখবেন। যে তখন কিভাবে বুঝবেন যে এই বিয়ারিশ হেড অ্যান্ড শোল্ডারটা সে কমপ্লিট ফরমেশন মার্কেট স্ট্রাকচার কমপ্লিট করবে, যখন এখানে মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে যাবে, ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হবে এবং অর্ডার ব্লক ক্রিয়েট হবে, তখনই কিন্তু আপনি কনফার্ম হয়ে যাবেন। এবং তখন কিন্তু আপনাকে ওয়েট করতে হবে, একদম ধৈর্য ধরেন আপনি একটা বনে, যেমন একটা বনের মধ্যে রাজাকে সিংহ, সে কিন্তু হরিণ শিকার করে, সে কিন্তু পশু শিকার করে করে কিন্তু তার জীবিকা নির্বাহ করে, ঠিক এই মার্কেটটাও সেম। কিন্তু এখানকার এই মার্কেটের রাজারা হচ্ছে বিগ ওয়েলস, যারা বড় বড় স্মার্ট প্লেয়ার, তারা হচ্ছে এখানকার সিংহ, তারা
ছোট ছোট মাছ শিকার করার জন্য এভাবে কিন্তু বিভিন্ন ফাঁদ পেতে রাখে, বিভিন্ন ফাঁদ পেতে রাখে। তো আপনাকেও ওই ফাঁদ থেকে বাঁচার জন্য, হ্যাঁ, আপনাকে ধৈর্য ধরে পেশেন্টলি বসে থাকতে হবে কখন সে কনফার্মেশন করছে, এবং স্টপ লস সেখানে আপনাকে মেনটেন করতে হবে। আপনি যেটাই ট্রেড নেন, আপনাকে একটা লস, যেটা আপনি যে লসটা করবেন সেটাকে আগে থেকে মেনে নিতে হবে আপনাকে স্ট্রংলি। আপনি আগে থেকে সেটা মেনে নেবেন, ঠিক আছে? তো দেখেন আমি একদম আপনার গোল্ডে যে এখন বর্তমান যে ফর্ম হচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি তুক্কা কোনো কথা বলছি না, আপনার প্রমাণ পাচ্ছেন যে আমি কোনো আলতু ফালতু কথা বলছি না এখানে। হ্যাঁ, আপনাদের সময় আলতু ফালতু সময় নষ্ট করছি না, আপনাদের মূল্যবান, আমি জানি আপনাদের সময়গুলো প্রচুর মূল্যবান। এখানে অনেক চাকরিজীবী আছে, তো আমার ক্লাস দেখে অনেক চাকরিজীবী আছে, ঠিক আছে? তো আপনারা যদি ভিডিওটা বা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, আর আমাকে লাইক করবেন, কমেন্টস করবেন প্লিজ। আমাকে একটু এইটুক আমি আর কিছু চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু এনিথিং ফ্রম ইউ, এনি ফাইন্যান্সিয়াল হেল্প অর সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, তো আমি আপনাদেরকে বলছি, আমি নতুন, আমাকে একটু আপনারা সাহায্য করুন। আমি আরও ভ্যালুয়েবল কন্টেন্ট লেকচার আনবো। মিনিমাম 1000 লেকচার আছে, তার মধ্যে আজকে শুধু মাত্র লেকচার 1 দিচ্ছি আমি। এবং এই মার্কেটের ইতিহাস, টোটাল 100 ইয়ারের ইতিহাস নিয়ে আমি পর্যালোচনা করব, আস্তে আস্তে রিভিল করব। এই মার্কেটের 100 to 200 ইয়ার্স ধরে এই মার্কেট চলছে, সেটার রিভিল করব। এবং কিভাবে মার্কেটটা চলে, কোন অ্যালগরিদমে চলে, সেগুলো রিভিল করব। তখন আরও ক্লিয়ার হয়ে আসবে, আপনাদের আরও জিনিসগুলো ক্লিয়ার হয়ে আসবে। যারা আমার চ্যানেলের সাথে থাকবে, হ্যাঁ, তারা নিশ্চয়ই আমার 2 দিন আগে যে প্রেডিকশন বাংলাদেশ মার্কেট এবং ইন্ডিয়ান মার্কেট নিয়ে আমি যে প্রেডিকশন দিয়েছি স্টকের, সেটা নিশ্চয়ই তারা এখন প্রফিটে আছে। হ্যাঁ, তারা 30 to 40% প্রফিটে আছে, তারা এনজয় করছে, ঠিক আছে? ঠিক আছে, তারা কিন্তু প্রফিটে আছে। হ্যাঁ, তো দেখেন আমি কিন্তু আলতু ফালতু কোনো কথা বলছি না, যেটা বলছি সব প্র্যাকটিক্যাল। তো আমি আবার আসি আমার ক্লাস লেকচারে। এই যে দেখেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিয়েছি। এটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার বিয়ারিশ প্যাটার্ন, সেটা গোল্ডের মার্কেটে গিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যাল আমি বুঝিয়ে দিয়েছি। তো ঠিক আছে, এই যে দেখেন আপনারা হেড অ্যান্ড শোল্ডার, তো আপনাকে বলেছি যে এটা দেখেন, এই যে লেফট শোল্ডার, এই যে এই যে লেফট শোল্ডার, বাম দিকে লেফট শোল্ডার, আর উপরে হেড, আর এটা হচ্ছে রাইট শোল্ডার। তারপরে দেখেন এই বিয়ারিশ ওবি, ঠিক আছে? অর্ডার ব্লকটা কি, এর আগে অর্ডার ব্লকটা বুঝিয়েছি। অর্ডার ব্লক হবে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে। যেমন এখানে এই যে আমার কাটসারটা দেখেন, এই যে কাটসারটা দেখেন, ঠিক আছে? এই কাটসার, এখানে দেখেন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এফবিজি আছে। এই যে দেখেন এই এই যে এই ক্যান্ডেলস্টিক, এই ক্যান্ডেলটার যে নিচে, এই ক্যান্ডেলটার যে নিচে, এখানে আমার কাটসারটা একটু ফলো করবেন, আমার কাটসারটা, ঠিক আছে? এই যে কাটসার, আমার যে কাটসারটা সেটা ফলো করবেন। আমি যেটা বুঝাচ্ছি ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে পজিটিভ, যেটা গ্রিন যে ক্যান্ডেলটা, তারপর একটা ব্ল্যাক ক্যান্ডেল, বড় ব্ল্যাক ক্যান্ডেল, তারপর একটা বড় ব্ল্যাক ক্যান্ডেল, 3টা ক্যান্ডেল। এই যে 3টা ক্যান্ডেলের মাঝে গ্যাপ আছে না, এটা হচ্ছে ইমব্যালেন্স বলে, এটা হচ্ছে ফেয়ার ভ্যালু, এটাকেই বলে ফেয়ার ভ্যালু গ্যাপ। এবং ভ্যালিড অর্ডার ব্লক হচ্ছে এই যে বিয়ারিশ অর্ডার ব্লক, এবং এটা হচ্ছে সাপ্লাই জোন, ঠিক আছে? ভালো করে বুঝবেন, এটা কিন্তু সাপ্লাই জোন, এবং এটা কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স অলরো, এটা স্ট্রং রেজিস্ট্যান্স অর্ডার ব্লক। আর কখন ভ্যালিড অর্ডার ব্লক হবে, যখন অর্ডার ব্লকের নিচে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে, তখনই কিন্তু অর্ডার ব্লক হবে। এবং দেখেন এমএসএস দেখেন, মার্কেট স্ট্রাকচার শিফট। আপনি ট্রেড কখন নেবেন, যখন কনফার্ম হয়ে যাবে যে মার্কেট স্ট্রাকচার শিফট, অর্ডার ব্লক ক্রিয়েট করবে, ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করবে, করার পরে তারপর যখন এমএসএস হবে, এই যে দেখেছেন এমএসএস কি, মার্কেট স্ট্রাকচার শিফট। দেখেন মার্কেটটা কিন্তু বুলিশের দিকে যাচ্ছিল, বুলিশ থেকে বুলিশের লাস্ট কোথায়, বুলিশের লাস্ট হচ্ছে এই যে জায়গায়, এই যে আমার কার্সারটা দেখেন, বুলিশের লাস্ট হচ্ছে এই জায়গায়। এখান থেকে দেখেন মার্কেট স্ট্রাকচারটা বিয়ারিশের দিকে শিফট হয়ে গেছে, মানে বুলিশ থেকে বিয়ারিশের দিকে চলে গেছে, মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে। এখন তার দায়িত্ব হচ্ছে মার্কেট স্ট্রাকচারটা কমপ্লিট করে, নিচের দিকে এসে মার্কেট স্ট্রাকচারটা কমপ্লিট করবে, ঠিক আছে?
মার্কেট স্ট্রাকচারটা কমপ্লিট করবে। আমি এমএসএস দিয়ে মার্কেট স্ট্রাকচার শিফট, যখন মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে যাবে তখন কিন্তু এটা নিচের দিকে চলে এসে মার্কেট স্ট্রাকচারটা কমপ্লিট করবে। ঠিক আছে, দেখেন সে মার্কেট স্ট্রাকচারটা কমপ্লিট করে এবং নিচের দিকে দেখেন আবার ফেয়ার ভ্যালু ইমব্যালেন্স ক্রিয়েট করেছে। আবার দেখেন এগেইন এমএসএস 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 আবার ক্রিয়েট হয়েছে। দেখেন দেখেছেন এইখানে এই যে টেক প্রফিট টার্গেট, আপনার টার্গেট যেখানে, এখানে আপনাকে টেক প্রফিট করতে হবে। ঠিক আছে, টেক প্রফিট করে আপনাকে ট্রেড করা বন্ধ করে দিতে হবে। তারপর এগেইন আপনার কোনো কোনো প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে কিনা সেটার জন্য ওয়েট করতে হবে। এরকম থাউজেন্ডস অফ প্যাটার্ন আছে। এই প্রতিদিন প্রতি মিনিটে, প্রতি 5 মিনিট অন্তর অন্তর, 10 মিনিট অন্তর অন্তর, আধা ঘন্টা পর পর, 1 ঘন্টা পর পর, 2 ঘন্টা, 4 ঘন্টায় কোনো না কোনো স্ট্রাকচার কিন্তু কোনো প্যাটার্ন কিন্তু আপনার ওরা ক্রিয়েট করে। তো আজকে আমার স্কুল থেকে, গ্যামলিং স্কুল থেকে আপনাদেরকে প্রথম লেকচার দিয়েছি, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাটার্ন আলোচনা করেছি। হ্যাঁ, ঠিক আছে। তো দেখেন আমি এখানে আমার যে ক্লাস লেকচারটা, আমি এই ক্লাস লেকচারটা রেডি করেছি কমপ্লিট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে। দেখেন আমি কিন্তু গ্যামলিং স্কুলের পক্ষ থেকে বলছি আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিন্তু প্রচুর পড়ালেখা করবেন এবং দেখবেন আপনাদের কাজ কিন্তু অনেক সহজ হয়ে যাবে এবং আগামী 100 বছর 200 বছর কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রাজত্ব করবে। ঠিক আছে, তো সুতরাং আপনি যত তাড়াতাড়ি সম্ভব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে আপনাকে চলতে হবে। তো কমপ্লিট আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কিন্তু আমি কমপ্লিট এই আমার লেকচারটা কিন্তু আমি ক্রিয়েট করেছি আপনাদের জন্য। ঠিক আছে, দেখেন আমার বাম দিকে আসেন, আমি দেখেন এই যে আজকে আমি আলোচনা করেছি এসএমসি অ্যান্ড আইসিটি কনসেপ্ট এর গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে এমএসএস, মার্কেট স্ট্রাকচার শিফট, ফেয়ার ভ্যালু গ্যাপ দেখিয়েছি, অর্ডার ব্লক, ভ্যালিড অর্ডার ব্লক দেখিয়েছি, নেক লাইন দেখিয়েছি, লেফট শোল্ডার এমএসএস হয়েছে, এমএসএস কিভাবে করে সেটা বুঝিয়েছি। আরেকদিন বুঝাবো ব্রেক অফ স্ট্রাকচার, বস আর চক, এগুলো আরেকদিন বুঝাবো। ঠিক আছে, না হলে ক্লাসটা অনেক উপরে বড় হয়ে যাবে। তো এইদিকে লেফট আসেন স্ট্রাকচার বিফোর ব্রেকডাউন, যখন স্ট্রাকচারটা বিফোর ব্রেকডাউনের রেখে কীভাবে স্ট্রাকচার ফর্ম হবে। দেখেন প্রাইস মেক্স হায়ার হাই অ্যান্ড হায়ার লো, যখন স্ট্রাকচার ব্রেকআউট করবে সেটা কিভাবে করবে মার্কেট, সেটা প্রাইসটা আপনার প্রাইস মুভমেন্টটা সেটা হায়ার হাই অ্যান্ড লোয়ার লো। এই হায়ার হাই অ্যান্ড লোয়ার লো আরেকদিন বুঝাবো। আমি এখানে শুধু আপনাদেরকে জাস্ট টার্মসগুলো উল্লেখ করে যাচ্ছি। এই হায়ার হাই এবং হায়ার লো, কিভাবে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার লো, এভাবে কিন্তু মার্কেট ফর্ম হয় কিন্তু। তো এটাই বলছে যে প্রাইসটা যে হয়, মুভ করে এবং যে প্যাটার্নটা ফর্ম হয় সেটা কিন্তু হায়ার হাই অ্যান্ড হায়ার লো, হায়ার লো, সেটা কিন্তু সেভাবেই কিন্তু প্রাইসটা মুভ হয় এবং লিকুইডিটি ইজ টেকেন অ্যাবভ দ্য হেড। ঠিক আছে, এই যে হেডে আছে না, এটা কোনো না কোনো একটা রেজিস্ট্যান্সের লিকুইডিটি, সে বাই সাইডের লিকুইডিটি, সেল সাইডের লিকুইডিটি সে নিয়ে তারপর সে মুভ করেছে। হ্যাঁ, এখানে লিখেছে দেখেন লিকুইডিটি ইজ টেকেন অ্যাবভ দ্য হেডের উপরে লিকুইডিটিটা সে নিয়েছে, কারণ লিকুইডিটি হচ্ছে ব্লাডের মতো, মার্কেটের ব্লাডের মতো, লিকুইডিটি ছাড়া সে মুভ করতে পারে না। দেখেন বিয়ারিশ অর্ডার ব্লক ফর্ম অ্যাট দ্য প্রিমিয়াম জোন, সাপ্লাই জোনে একটা বিয়ারিশ অর্ডার ব্লক ফর্ম করেছে। আপনি কিভাবে বুঝবেন যে এটা বিয়ারিশ হেড অ্যান্ড শোল্ডার? কারণ আপনি যখন মার্কেটের ট্রেন্ডটা বুঝে যাবেন তখন আপনি কোন দিকে ট্রেড নেবেন সেটা আপনার আইডিয়া চলে আসবে, তখন আপনি এর এগেনস্টে আপনার ট্রেড নেবেন না, ভুল করবেন না। সেই জন্য একটা অর্ডার ব্লক সে ক্রিয়েট করেছে, ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে। আমি আপনাদেরকে দেখিয়েছি এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ কীভাবে ক্রিয়েট করেছে। এই যে দেখেন বিয়ারিশ অর্ডার ব্লক ক্রিয়েট করেছে, এই দেখেন এখানে কিন্তু একটা এই যে ফেয়ার ভ্যালু গ্যাপও ক্রিয়েট করেছে। ঠিক আছে,
এবং বিয়ারিশ অর্ডার ব্লকও ক্রিয়েট করেছে সাপ্লাই জোনে। তো তাহলে তখনই আপনি বুঝে যাবেন যে এটা তখন আপনাকে ওয়েট করতে হবে এমএসএস পর্যন্ত, মার্কেট স্ট্রাকচার শিফট করছে কিনা, ইন্ডুসমেন্ট করে কিনা, আপনাকে লোভ দেখাচ্ছে কিনা, সেটা আপনাকে সেই পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। ঠিক আছে? তো এ বিয়ারিশ অর্ডার ব্লক ফর্মস অ্যাট দ্য প্রিমিয়াম জোন সাপ্লাই, মার্কেট ফর্মস হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, সেটা তো বলেছি। এটা এই লেকচারের কি কনসেপ্ট, এই লেকচারের কি কনসেপ্ট হচ্ছে কি এমএসএস মার্কেট স্ট্রাকচার শিফট। তারপর 2 নম্বর হচ্ছে আপনারা কাগজ কলম নিয়ে লিখবেন, এগুলো বারবার লিখবেন, কাগজ কলম নিয়ে বসবেন। এগুলো কিন্তু এই লেকচারটা আপনারা প্রিন্ট আউট নেবেন, প্রিন্ট আউট দিয়ে আপনারা ফাইল আপ করে ফেলবেন। এটা আমার গ্যামলি স্কুলের প্রথম লেকচার। আপনারা ফাইল করবেন, ফাইল করে আপনারা এটা সুন্দর করে একটা প্রিন্ট আউট নেবেন, প্রিন্ট আউট নিয়ে আপনারা রেখে দিবেন। তারপর এটা বুঝবেন এবং এটা ধরে ধরে প্র্যাকটিস করবেন, মার্কেটে গিয়ে গিয়ে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? এটার কি কনসেপ্টগুলো, মার্কেট স্ট্রাকচার শিফট, তারপর হচ্ছে 2 নম্বর কি পয়েন্টস, চেঞ্জ ইন মার্কেট স্ট্রাকচার ফ্রম বুলিশ টু বিয়ারিশ, বুলিশ থেকে বিয়ারিশের দিকে চলে যাচ্ছে। তারপর কনফার্মড আফটার ব্রেক অফ নেকলাইন অ্যান্ড লোয়ার লো। ঠিক আছে? এই যে নেকলাইনটা, এই যে নেকলাইন যে সে ব্রেক করেছে, লোয়ার লো করছে, লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই করে করে সে কিন্তু নিচে নামছে, উইক অফ থিওরিটা মেনটেন করছে। এবং সেগুলো কিভাবে আমি পরবর্তী ক্লাসে আমি কিভাবে করে যে থিওরিগুলো অ্যাপ্লাই করে ওরা লাস্টের দিকে আসে এবং মার্কেট স্ট্রাকচার কমপ্লিট করে, সেগুলো কিন্তু বুঝিয়ে দেব। ঠিক আছে? তারপর কি করেছে, কি কনসেপ্ট, তারপর হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে? ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে কি আছে, ইমব্যালেন্সটা আপনাদেরকে দেখিয়েছি, ইমব্যালেন্স ক্রিয়েটেড বাই স্ট্রং মুভ। ঠিক আছে? প্রাইস অফেন রিটার্নস টু মিটিগেট এফবিজি, প্রাইসটা আবার যদি ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে, তারপর কিন্তু ফেয়ার ভ্যালুটা মিটিগেট করার জন্য আবার কিন্তু এখন ওইখানে যায় এবং অর্ডার ব্লকে যায়, কোনো সময় ওইখান থেকে আবার সে ফলো থ্রো করে নিচের দিকে চলে যায়, ওইটা মিটিগেট করে, ফেয়ার ভ্যালু গ্যাপটা মিটিগেট করেই কিন্তু চলে আসে। অনেকে এফবিজি ট্রেড নেয়, শুধু এফবিজি, সব কিছু বাদ দিয়ে শুধু ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে ট্রেড নেয়, কারণ জানে যে অবশ্যই ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করতে আসবে মার্কেট। সেটার জন্য অনেকে কিন্তু ওয়েট করে বসে থাকে ঘন্টার পর ঘন্টা। তো এখানেও বলছে দেখেন, প্রাইস অফেন রিটার্নস টু মিটিগেট এফবিজি। দেখেন অর্ডার ব্লক হচ্ছে বুলিশ অর্ডার ব্লকটা দেখিয়েছি আমি, লাস্ট ডাউন ক্যান্ডেল বিফোর স্ট্রং আপ মুভ, এটা বুঝিয়েছি। বিয়ারিশ ওবি লাস্ট, বিয়ারিশ ওবি এই যে অর্ডার ব্লকটা, বুলিশ অর্ডার ব্লক, লাস্ট ডাউন ক্যান্ডেল বিফোর স্ট্রং আপ মুভ, এটাও দেখিয়েছি। বিয়ারিশ অর্ডার ব্লক, লাস্ট আপ ক্যান্ডেল বিফোর স্ট্রং ডাউন মুভ, তারপরে অ্যাক্টস এস সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ঠিক আছে? এগুলো বুঝিয়েছি, সব কিছু কিন্তু আমি ক্লিয়ার করেছি, প্র্যাকটিক্যালও দেখিয়ে দিয়েছি এবং থিওরিটিক্যালও দেখাচ্ছি। হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা কীভাবে হচ্ছে, রিভার্সাল প্যাটার্ন শোজ উইকনেস অফ বায়ার অ্যান্ড স্ট্রেংথ অফ সেলার। ঠিক আছে? এই বিয়ারিশ হেড অ্যান্ড শোল্ডারের উদ্দেশ্যটা কি, মানে কি বোঝাচ্ছে মার্কেটের, যে দেখাচ্ছে যে বায়ারের উইকনেস এবং সেলারের স্ট্রেংথ, সেটা বোঝাচ্ছে। ঠিক আছে? তো সামারি ট্রেড প্ল্যান, আপনি কিভাবে ট্রেড প্ল্যানটা সামারি করবেন, প্রথমে আপনি প্রথম কাজ হবে আপনার আইডেন্টিফাই বুলিশ অর্ডার ব্লক। আপনাকে এটা কিভাবে সামারি করবেন, আপনি ট্রেডটা কিভাবে প্ল্যান করবেন, যে আপনি ট্রেডটা নেবেন সেটা কিভাবে নেবেন। প্রথম হচ্ছে কি, আপনাকে বুলিশ অর্ডার ব্লকটা, আপনাকে ডিসকাউন্ট জোন, বুলিশ অর্ডার ব্লকের ডিসকাউন্ট জোনটা ক্রিয়েট করতে হবে। এগুলো সম্পর্কে যদি আরও ডিটেলস জানতে চান, আপনারা কমেন্টস করবেন, আমি বুঝিয়ে দেবো। এবং এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে সব আসবে। তারপর হচ্ছে প্রাইস, তারপর দেখেন 2 নম্বর কি পয়েন্ট হচ্ছে, প্রাইস মেক্স হায়ার হাই ফর্মস হেড অ্যান্ড শোল্ডার। ঠিক আছে? তারপর দেখেন 3, বিয়ারিশ অর্ডার ব্লক ফর্মস অ্যাট সাপ্লাই জোন। তারপর হচ্ছে 4 নম্বর এমএসএস আফটার নেকলাইন ব্রেক। তারপর 5 নম্বর এন্ট্রি অন রিটেস্ট অফ ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড নেকলাইন। 6 নম্বর হচ্ছে আপনার
আপনার স্টপ লস, এই যে অর্ডার ব্লকের উপরে যে স্টপ লসটা রাখবেন আপনি, এই যে এখানে যে ট্রেড নেবেন সেটা স্টপ লসটা রাখবেন কোথায়? অর্ডার ব্লকে। কারণ ওই অর্ডার ব্লক উপরে চলে গেলেই তখন বুঝতে হবে যে মার্কেট স্ট্রাকচার তখন অন্য অন্য ফর্ম হবে, অন্য প্যাটার্ন ফর্ম হবে, সেটা সেই জন্য আপনাকে ওইটার উপরে এসএল রাখতে হবে। সেটা যাবে, সেটা যাবে, নিয়ে নিয়ে নিবে। তারপর রাইট শোল্ডার টিপি অ্যাট লিকুইডিটি, ঠিক আছে, নেক্সট লো, তখন আপনি প্রফিটটা টেক করবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, আমি আপনাদেরকে পুরো কমপ্লিট লেকচারটা বুঝিয়ে দিয়েছি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। আশা করি আপনারা ভালোই করে বুঝেছেন। এবং কিন্তু আমি আপনাদেরকে এক কথা বলি, এই যে আমি যেভাবে এঁকেছি, মার্কেট কিন্তু এত সহজ সরলভাবে যাবে না। মার্কেট কিন্তু যখন সে কিন্তু এই এক একটা একটু ধরুন মানে 1 থেকে 50 পিপস বা 1 থেকে 100 পিপসের মধ্যে সে কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা আপনাকে ইন্ডিউসমেন্ট করবে এবং আপনাকে বোকা বানানোর চেষ্টা করবে। কিন্তু আপনাকে ওয়েট করার পরেই কিন্তু আপনাকে এটা করতে হবে। তো আপনাদেরকে আমি টেকনিক্যাল দেখিয়েছি এবং দেখেন প্র্যাকটিক্যালও দেখেন। 2 দিন আগে যে গোল্ড মার্কেটে হয়েছে সেটার যে প্রফিট নিয়েছে সেটাও হচ্ছে, তারপর আবার ফর্ম হয়েছে আজকে সকাল থেকে, সেটাও হচ্ছে, দেখেছেন তো, প্র্যাকটিক্যালও দেখেছেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা আশা করি দেখবেন এবং সেভাবে, এবং এটা আপনাদের আর্কাইভে রেখে দিবেন, ঠিক আছে? এই ক্লাস লেকচারটা ভালো করে শিখবেন, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।